আসসালামু আলাইকুম সম্মানিত ভিম্যাক্স রাইডার। অনেক সময় আমরা দেখা যায় মিটারের ডিসপ্লে আছে, ব্যাটারি ভালো, হর্ন বাজে, কিন্তু তখন ওই সেলফ নেয় না, সেলফ একদম ডেড। এই যে ফিউজগুলো দেখতেছেন, ব্লু কালারের যে দুইটা ফিউজ দেখতেছেন, এই ব্লু কালারের দুইটা ফিউজ হচ্ছে 15 এম্পিয়ার। ইয়েলো কালারের যে ফিউজটা দেখতেছেন এটা হচ্ছে 20 এম্পিয়ার। ইয়েলো কালারের ফিউজটা যদি কেটে যায় তখন মিটারে কোনো ডিসপ্লে আসবে না। ইয়েলোর পরের যে ব্লু কালার এটা হচ্ছে ইসিইউ ফিউজ 15 এম্পিয়ার। এটা যদি কেটে যায় তাহলে ডিসপ্লে, হর্ন টন সবই ঠিক থাকবে, বাট গাড়ির আপনার হচ্ছে সেলফ হবে না, হিট টেম্পারেচারের এখানে হিট সেন্সরের সিম্বল আপ ডাউন করতে থাকবে। আর উপরেরটা হচ্ছে 10 এম্পিয়ার, লালটা হচ্ছে এবিএস এবং সামনের চাকার এবিএস, পরের গুলোটা হচ্ছে পিছনের চাকার এবিএস। তো যাদের হঠাৎ করে দেখবেন যে ভিম্যাক্স গাড়ি এরকম রাস্তার ভিতরে ভালো গাড়ি রাখার পরে দেখতেছেন যে আপনার হঠাৎ করে মিটার চলে গেছে, এরকম মিটার চলে গেলে সবার আগে হলুদ ফিউজটা খুলবেন। খুলে এই যে মিটারের ভিতরে, এটা ওই মিটারের ভিতরে দেখবেন ওই যে গুনার মতো ওই এখানে কেটে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। যদি কেটে যায় এখানে অতিরিক্ত দেখেন দুইটা ফিউজ দেওয়া আছে, গোড়া দেওয়া আছে, এই যে এই অতিরিক্ত দুইটা ফিউজ দেওয়া আছে। এখান থেকে একটা ফিউজ নিয়ে এখানে রিপ্লেস করে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর অনেক সময় জাকির রোডে চালাইলেও যদি দেখেন মিটারের ডিসপ্লে চলে গেছে বা মিটারের ডিসপ্লে আছে, সেলফ হয় না, সর্বপ্রথম এগুলো এরকম চাপ দিবেন, এগুলো ঝাঁকিতে উঠা যেতে পারে, এরকম চাপ দিয়ে বসিয়ে দিয়ে সেলফ মারবেন, হয়ে যাবে। এরপরে এই ক্যাচিংটা এইভাবে, এই ক্যাচিংটা সুন্দর করে এইখানে লাগিয়ে দেবেন। এটা খোলার নিয়ম হচ্ছে যে এখানে চাপ দিবেন, চাপ দিলে বাদামের খোসার মতো এটা উঠে যাবে। এই যে দেখেন, এটা চাপ দিলাম, বাদামের খোসার মতো খুলে গেছে। এটা আপনাদের মোটামুটি যারা ভিম্যাক্স রাইডার এবং এফআই গাড়ি চালান তাদের সবাইকেই এটা আমার মনে হয় জেনে রাখা ভালো। তো ঠিক আছে, আজকে শেখালাম ফিউজ, কোন ফিউজ কীভাবে কাজ করে এবং কোন ফিউজ কেটে গেলে কীভাবে চেক করতে হয়। তো ভিম্যাক্স গাড়ি, ধন্যবাদ সবাইকে। আমি রেগুলারই কিছু না কিছু টিপস আপনাদের দিয়ে যাব, যাতে টুকটাক সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন।